আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমার নাম দীপ্ত কর্মকার, তোমরা অনেকেই আমাকে দীপ্ত নামে চেনো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড সিইও অ্যাট ডেনক্স মিডিয়া। আমার পরিচয়টা তোমরা পেয়ে গিয়েছো। চলো এবার কথা বলি আমরা আজকের এই লাইভ ক্লাসে কেন জয়েন করেছি। তার আগে আমি কিছু কথা বলতে চাই। সাল 2020, যখন আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তখন আমার কাছে একটা ভালো ফোন ছিল না, কোনো দামি ক্যামেরা ছিল না, কোনো দামি মাইক্রোফোন ছিল না, শুধু ছিল একটা স্বপ্ন। রেডমি নোট 9 প্রো ম্যাক্স একটা ভাঙা মোবাইল দিয়ে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম। তখন আমি না জেনে না বুঝে ভিডিও আপলোড করতাম এবং আশা করতাম আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য অনেক কিছু শিখতে হয়, কিন্তু আমি সেগুলো কিছুই শিখিনি। তারপর আমি অনেক রিসার্চ শুরু করি এবং অনেক রিসার্চ করার পরে আমি এমন একটা সিক্রেট জানতে পারি এবং সেই সিক্রেটটা যখন আমি আমার ভিডিওতে ব্যবহার করতে শুরু করি, তখন আমার আপলোড করা প্রথম ভিডিওটাতেই প্রায় 4 লক্ষেরও বেশি ভিউ চলে আসে এবং আমি আমার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আপলোড করেছি সকল ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। একটার পর একটা মিলিয়নের পর মিলিয়ন ভিউ আসতে শুরু করে। আজকের এই ক্লাসে আমি আপনাদের সেই সিক্রেটটাই শেয়ার করব যেটার মাধ্যমে আমি আমার ভিডিও ভাইরাল করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি শুধুমাত্র নিজের পার্সোনাল ব্র্যান্ডিংই করি না, এর পাশাপাশি আমি ইউটিউব অটোমেশন নিয়েও কাজ করি এবং আমাদের একটা টিম আছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই লাইভ ক্লাসের শেষে আপনাদের জন্য রয়েছে বিশাল বড় একটা গিভওয়ে, অর্থাৎ একটা ফ্রি অপরচুনিটি, যেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউব অটোমেশনের জার্নিটা শুরু করতে পারবেন। যারা অনেক আগেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিল তারা কিন্তু এখন বর্তমানে একটা ভালো লাইফ লিড করছে। আজকের ওয়েবিনারে আমি আপনাদের সেই সিক্রেটটাই বলবো যেটার মাধ্যমে আমি এখানে খুব দ্রুত সাকসেসফুল হতে পেরেছি। আজকের এই ক্লাসে একটু সচেতনতা আপনাকে বিজয়ী করে তুলতে পারে এবং আজকের এই ক্লাসের শেষে আপনাদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুযোগ। সো আর দেরি না করে চলে যাই আমাদের আজকের ক্লাসের মূল পর্বে। ওয়াই আর উই হিয়ার? আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি? দেখুন, আজকে এখানে প্রত্যেকটা ব্যক্তি এই সেশনে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে। এখানে আমি এসেছি কারণ আমি আমার জীবনটাকে নতুনভাবে সাজাতে চাই। আজকে আমরা এখানে এসেছি কারণ 2025 সালটা আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটিয়েছি। আজকে আমি এখানে এসেছি কারণ আমি চাকরি বাকরির অবস্থা সম্পর্কে অবগত আছি। আমি যে পড়াশুনো করছি, পড়াশুনো করে আমি কি করব, সেই জন্য আমি আজকের সেশনে এসেছি। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সেই জন্য আমি আজকের সেশনে এসেছি। আপনাদের এই পর্যন্ত আসাকে আমি একটা স্যালিউট জানাতে চাই। চলুন শুরু করা যাক। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘড়ির কাঁটা অনবরত ঘুরে চলেছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে কি হচ্ছে, আপনারা বলবেন যে স্যার এখানে একটা ঘড়ির কাঁটা অনবরত ঘুরে চলেছে। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ব্যক্তি আমাকে বলবে যে স্যার এটা শুধুমাত্র ঘড়ি না, এই ঘড়িটা হচ্ছে আমাদের জীবন এবং এই ঘড়ির কাঁটাটা হচ্ছে আমাদের সময়। ঘড়িটা যদি জীবন হয় এবং ঘড়ির কাঁটাটা যদি সময় হয়, তাহলে আমাদের জীবন থেকে
প্রতিনিয়ত কিন্তু সময়টা চলে যাচ্ছে, বাট অর্থনৈতিক দিক থেকে আমরা কি স্বাধীনতা লাভ করতে পারছি? সেই জায়গা থেকে কিছু কিছু মানুষের ঘড়িটা কিন্তু একটু ব্যতিক্রম। তাদের ঘড়িতে শুধু সময় গড়ায় এবং চারিপাশটা ফাঁকা থাকে না, তাদের জীবনী কিন্তু সময় গড়ায় এবং তাদের আর্নিংটাও কিন্তু বাড়তে থাকে। ইতিপূর্বে আপনার মতো সিদ্ধান্ত নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউটিউব অটোমেশন সেকশনে এসেছিল, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইরকম একটা ঘড়ির জীবন পার করছে। আজকে আমি আপনাদের সেই সিক্রেট টাইপ শেয়ার করব যে কিভাবে আপনি ভাইরাল সিস্টেম এবং ইউটিউব অটোমেশন সেকশন থেকে ভালো করতে পারবেন। তবে এটা লটারির মতো কিছু না। আমরা আমাদের জীবনে অনেকটা সময় পাই, সেটা আমরা একটা বিশেষ কাজে লাগাই, সেটা হচ্ছে পড়াশোনা। কারণ আমাদের বাবা মা এবং পরিবার থেকে শেখানো হয় পড়াশুনো করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। বাট পড়াশুনোর একটা উদ্দেশ্য কিন্তু আমাদের সবারই আছে, যে তোমাকে পড়াশুনো করতে হবে, পড়াশুনো শেষ করে একটা ভালো চাকরি পেতে হবে। আসুন তাহলে আমরা দেখি এই চাকরির বাজারটা আসলে কতটা সহজলভ্য, সেটা আমরা একটু দেখি। একটা প্রতিবেদনে এসেছে উচ্চ শিক্ষিত বেকারত্বের হারে শীর্ষ 10 দেশের ভিতরে বাংলাদেশ দ্বিতীয়তম। উচ্চ শিক্ষিত বেকার যেন তেন বেকার না, কিন্তু বেকারের কিন্তু একটা লেভেল আছে, এরা হচ্ছে উচ্চ শিক্ষিত বেকার। এখন আপনি বলতে পারেন যে স্যার, যারা উচ্চ শিক্ষিত তারা বেকার থাকবে কেন? চাকরি তো আছে। হ্যাঁ, চাকরি আছে, আমি আপনার সাথে একমত। এবং আমি আজকে একটা উপকারও করতে চাই, বিশেষ করে যারা পালিয়ে বিয়ে করবে আর কি, আগামীতে যাদের আগামীতে এরকম প্ল্যান আছে আর কি। উপকারটা হচ্ছে চাকরি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আপনি খালি গাজীপুর চৌরাস্তাতে গিয়ে একবার দাঁড়াবেন, জয়দীপপুর স্টেশন থেকে খালি নামবেন, দেখবেন সব জায়গায় চাকরির সার্কুলার। আর এই চাকরির ইনকামটাও মোটামুটি ভালো, শুধু খালি 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি, 12-13 হাজার টাকা বেতন, স্বামী স্ত্রী মিলে দুইজন ইনকাম করলে শুধু খালি সকালবেলা দেখা হবে, রাতের বেলা দেখা হবে, সকালে অফিস, রাতে অফিস এবং থাকা খাওয়া ওই কোম্পানির। এখন আপনি যদি চিন্তা করেন যে 22 থেকে 24 বছর পড়াশোনা করে আমি এইরকম একটা চাকরিতে ঢুকবো যেখানে 12-13 ঘন্টা ডিউটি, আমার জীবনের কোনো স্বাধীনতা নেই, তাহলে আমি আপনাকে ওই দিকে ওয়েলকাম জানাবো। এবং এই জিনিসটা করতে চায় না দেখেই কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার বেড়ে চলেছে, কারণ তারা মিলাতে পারে না। এত বছর পড়াশোনা না করে যদি আমি একটা মুদি দোকানে কাজ করতাম, তাহলে আমি হতাম একজন ধনবান ব্যবসায়ী, আমি থাকতাম শিল্পপতি। তাহলে এত পড়াশোনা শিখে আমি ওই গাজীপুরে 15,000 টাকা বেতনে চাকরি করতে চাই না। এই জন্যই কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারত্বের হার বেড়ে চলেছে। আপনাদেরকে আবারও স্যালুট জানাই, এই যে যারা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তারাই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশকে বেকারত্বের হার থেকে একদম নিচে নিয়ে আসবো, যে আমাদের বাংলাদেশে আর কোনো বেকার নেই। ঠিক আছে? আর এই বেকারত্বের হার দূর করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউটিউব অটোমেশন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আপনারা শুনলে অবাক হবেন, প্রতি 100 স্নাতকের মধ্যে 47 জন বেকার অবস্থায় রয়েছে। এটা আমার কথা না, এটা একটা রিপোর্টে এসেছে। তার মানে প্রতি 100 জন যারা উচ্চ শিক্ষিত, তাদের মধ্যে 47 জনই যদি বেকার অবস্থায় থাকে, তাহলে আপনার আমার অবস্থানটা কোথায় একবার চিন্তা করে দেখুন। আসুন আমরা কিছু প্রতিবেদন দেখি, যে প্রতিবেদনগুলো আমাদের প্রতিদিন মর্মাহত করছে। এখানে 3400 পদের জন্য আবেদন করেছে 17 লক্ষ মানুষ। জাস্ট চিন্তা করে দেখেন, 17 লক্ষ মানুষ। চলুন একটা হিসাব করি, 17 লক্ষ ভাগ 3400 সমান 500। প্রত্যেকটা পদের জন্য, মানে প্রত্যেকটা চাকরির জন্য আবেদন করেছে 500 জন গ্র্যাজুয়েশন পাওয়া ব্যক্তি। এরা কিন্তু প্রত্যেকেই উচ্চ শিক্ষিত, এরা সব আপনার আমার মতো বাংলাদেশি। এরা বাংলাদেশি মানুষ, পড়ালেখা করে ভালো রেজাল্ট করে সার্টিফিকেট নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরতেছে, জুতার তলা ক্ষয় করে ফেলছে, স্টুডেন্ট ভাড়া দিতে দিতে বুড়ো হয়ে গেছে। এখন ওই হেল্পাররাও দেখে বলে, ধ্যাৎ আপনি কিসের স্টুডেন্ট, আপনার মুখে দাড়ি পেকে গেছে। কিন্তু তারপরও এই চাকরি কিন্তু তাদের হচ্ছে না।
এখান থেকে আমরা একটু চিন্তা করে দেখি, আগামীতে আমরাও তো এদের প্রতিদ্বন্দ্বী হব। এই যে 17 লক্ষ মানুষ, এদের মধ্যে আমিও তো থাকবো, কিন্তু যে 3400 জন চাকরি পাবে ওর মধ্যে কি আমি আমাকে রাখতে পারবো? এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। আসেন আমরা একটা প্রতিবেদন দেখি। একটা মাত্র পদ খালি ছিল যেখানে আবেদন করেছে 2,55,000 মানুষ। তাও আবার কি পদ জানেন? কম্পিউটার মুদ্রাখড়ি, একজন কম্পিউটার অপারেটর পদে, যার কাজ হচ্ছে কম্পিউটারকে অপারেট করা, একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা, একটা ডকুমেন্টসকে প্রিন্ট আউট করা, এগুলো হচ্ছে একজন কম্পিউটার অপারেটরের কাজ। সেই একটা মাত্র কাজের জন্য আবেদন করেছে 2,55,000 মানুষ। আপনি একটু চিন্তা করে দেখেন, একদিকে আপনি দাঁড়ানো আর একদিকে দাঁড়ানো 2,55,000 মানুষ। আপনি কি ওই মুভির নায়কের মতো, রূপকথার রাজকুমারের মতো আপনি কি পারবেন ওদের সাথে চাকরিটা বিট করে নিতে? এইখানেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। এই যে একটা বাজে অবস্থার ভিতর দিয়ে আমরা সময়টা অতিবাহিত করছি, এর ফলে কি হচ্ছে? এর ফলে বাড়ছে দক্ষ জনশক্তির অভাব এবং বাড়ছে চাকরি চাই স্লোগানটা কিন্তু চারিদিকে মুখরিত হচ্ছে। এবং এর ফলে আরও একটা জিনিস কিন্তু আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে প্রিয় মানুষকে আর ফোন দিয়ে বলা হয়ে ওঠে না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এই কথাটা আসলে প্রিয় মানুষকে ফোন দিয়ে বলা হয়ে ওঠে না। যে বেলা বসকে আমার পাওয়ার কথা ছিল তাকে কিন্তু অন্য কেউ নিয়ে চলে যায়। তো আমি আজকে দেখতে চাই এইখানে বিশেষ করে যে ভাইয়েরা আজকের ক্লাসে জয়েন হয়েছেন, আপনারা কি চান আপনাদের জীবন থেকে বেলা বসকে হারাতে? একটু হ্যান্ড রাইজ করেন তো, হ্যাঁ অথবা না। ওকে ওকে, অনেকেই দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করেছে। ঠিক আছে, তার মানে আমরা বেলা বসকে ধরে রাখতে চাই, তাই তো? চলুন তাহলে আমরা দেখি কিভাবে বেলা বসকে ধরে রাখা যায়। ধরেন আজকের এই ক্লাসের মূল বিষয় এটাই যে প্রিয় মানুষকে আমি আমার করে পেতে চাই, ঠিক আছে? চলুন শুরু করা যাক। এই যে কেরিয়ার ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা সময়টা অতিবাহিত করছি, হোয়াট টু ডু, কি করা যায় আসলে? যখনই কি করা যায় এই প্রশ্নটা মাথায় আসে, তখনই আমার মাথায় আসে যে আমার একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা আসলে কোনো অপশন নয়, বরং এই পরিবর্তনটা আমার প্রয়োজন। একটা পরিবর্তন আমাকে হতেই হবে। আসুন তাহলে আমরা দেখি যে এই পরিবর্তনটা আসলে কিভাবে হওয়া যায়। সেটা আমরা একটু দুইটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। এই চিত্রটা দেখেন, এটা হচ্ছে 1 নম্বর। এই রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে এবং এই রাস্তা দিয়ে অনেকজন মানুষ যাচ্ছে। এই রাস্তাটা কোন রাস্তা জানেন? 90% মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তা সবাই চিন্তা করে যে আমাকে পড়াশুনো করতে হবে, পড়াশুনো করতে হবে, পড়াশুনো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে চান্স পেতে হবে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এবং একটা ভালো চাকরির জন্য আমাকে পড়াশুনো করতে হবে। বাট এই রাস্তার মানুষটা কি চিন্তা করে জানেন? আমি পড়াশুনো করছি ঠিক আছে, বাট পড়াশুনোর পাশাপাশি আমি বিভিন্ন দক্ষতা অর্জন করি এবং দিন শেষে কি হয় জানেন? এই ব্যক্তিটা যখন পড়াশুনো শেষ করে তখন সে চাকরি দেওয়ার জন্য রেডি হয় এবং এই মানুষগুলো পড়াশুনো শেষ করে চাকরি নেওয়ার জন্য রেডি হয়। আপনাকে সিদ্ধান্ত নিতে পারতে হবে, আপনি কি ভবিষ্যতে চাকরি দিবেন নাকি চাকরি নিবেন। যদি আপনি থাকেন এই চাকরি দেওয়ার পথে, তাহলে আজকের এই সেশনটা আপনাকে সেই দিকে অগ্রসর করবে। আসুন এবার ডান দিকের চিত্রটা দেখি। এখানে দেখেন একজন ভদ্রলোক এই চারাগাছে পানি দিচ্ছে। দেখেন এই চারাগাছটা কিন্তু এখন আর ছোট থাকবে না, এটা কিন্তু বড় হয়ে গিয়েছে এবং এটা বড় হওয়ার সাথে সাথে শুধু যে এটা বড় হয়েছে সেরকমই না, এই লোকটারও কিন্তু বয়স বেড়েছে। দেখেন এই চারাগাছটা কিন্তু এখন আর ছোট না, এই চারাগাছটা কিন্তু এখন বড় হয়ে এই লোকটাকে ফল দেওয়া শুরু করেছে।
এই চারা গাছে যেভাবে যত্নশীলভাবে পানি দেওয়া হচ্ছে, আপনিও যদি আপনার কেরিয়ারের প্রতি এভাবে যত্নশীল হন, অনেকগুলো দক্ষতায় নিজেকে দক্ষ করে তোলেন, অনেকগুলো স্কিল শিখে নিজেকে স্কিলফুল করে তোলেন, তাহলে আপনিও এই রেজাল্টগুলো পাওয়া শুরু করবেন। সো আজকের এই সেশনে আমরা এই বিষয়গুলোই জানবো যে আগামীতে আমার কেরিয়ারের প্রতি যত্নশীল হয়ে আগামীতে হাউ টু মেক মানি অনলাইন, কিভাবে আমি অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। যখনই অনলাইন থেকে ইনকামের চিন্তাটা মাথায় আসে, তখনই আমার মাথায় আসে যে কেরিয়ার ইন ইউটিউব অটোমেশন। কিভাবে আসলে ইউটিউব অটোমেশনের কেরিয়ারটা তৈরি করা যায়, সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব। এখন কিন্তু আমাদের মনোযোগ দেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। এই যে লাইভ ক্লাস থেকে আমরা কয়জন সুযোগটা পাবো সেটা কিন্তু একদম লাইভের শেষে বলবো। আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে আমি শুধুমাত্র নিজের পার্সোনাল ব্র্যান্ডিংই করি না, এর পাশাপাশি আমি ইউটিউব অটোমেশন নিয়েও কাজ করে থাকি। কিন্তু ডেনক্স মিডিয়াতে আমাদের একটা কোর ফিলোসফি আছে, সেটা হলো মোস্ট কোর্সেস আর টট বাই পিপল হু রিড অ্যাবাউট সাকসেস। অ্যাট ডেনক্স মিডিয়া we believe in learning from those who build it. অর্থাৎ বেশিরভাগ জায়গায় আমরা তাদের কাছ থেকে শিখি যারা সফলতা নিয়ে শুধু পড়েছে বা শুনেছে, কিন্তু ডেনক্স মিডিয়াতে আমরা বিশ্বাস করি তার কাছ থেকেই শেখা উচিত যিনি নিজের হাতে সেই সফলতার সাম্রাজ্য তৈরি করেছেন। তাই আজকে আমি আপনাদেরকে এমন একজনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই, বিশেষ করে যারা ইউটিউব অটোমেশন শেখার জন্য বিষয়ে আগ্রহী আছেন, যার কথা শোনার জন্য, যার স্ট্র্যাটেজি দেখার জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন। আমাদের এই ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লাইভ ক্লাসের শেষে আপনাদের জন্য বিশাল বড় একটা গিভওয়ে রয়েছে, অর্থাৎ একটা ফ্রি অপরচুনিটি রয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউব অটোমেশনের প্রথম জার্নিটা শুরু করতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই স্যার আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন। স্যার আমাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছেন। সো আর কোনো কথা নয়, আমাদের মাঝে ওয়েলকাম জানাচ্ছি দ্য আলটিমেট ইউটিউব অটোমেশন এক্সপার্ট ব্ল্যাক অ্যাডাম স্যারকে। অসংখ্য ধন্যবাদ দীপ্ত ভাইকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য। আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেনক্স মিডিয়া টিমে থাকা সকল সদস্যকে, কেননা তাদের কারণে আজকের আমাদের এই এক্সক্লুসিভ লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হতে পেরেছে। প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আজকে যারা এই লাইভ ক্লাসে জয়েন করেছো তোমরা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, কারণ আজকের এই লাইভ ক্লাসটি তোমাদের ইউটিউব অটোমেশন জার্নির টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম আমিরুল ইসলাম। সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে ব্ল্যাক অ্যাডাম স্যার নামে চিনে থাকবে। আমি বিগত 7 বছর ধরে প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করছি এবং 5 বছর ধরে ইউটিউব অটোমেশনের সঙ্গে জড়িত রয়েছি। আমি 22 জনের ট্যালেন্টেড টিম মেম্বারকে লিড করে 100+ ইউটিউব অটোমেশন চ্যানেল মনিটাইজ করিয়েছি। বিভিন্ন এআই নিশে কাজ করেছি, যেমন ফ্যাক্টস, ডকুমেন্টারি, এআই স্টোরি, হেলথ, মোটিভেশন, হিস্টোরি, টেক, গেমিং এবং আরও অনেক কিছু। তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেই জেনে থাকবে যে আমি গত বছর ইউটিউব অটোমেশনের উপর একটি কোর্স লঞ্চ করেছিলাম। সেখানে আমি প্রায় 400-রও বেশি স্টুডেন্টদের গাইড করেছি, যারা ইউটিউব অটোমেশন করে বর্তমানে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। এবং এটা শুনে আরও অবাক হবে, সেই স্টুডেন্টদের মধ্যে থেকে 3 জন ট্যালেন্টেড ব্যক্তি আমাদের টিমে কাজ করার সুযোগ পেয়েছে এবং তারা আমাদের সাথে প্রায় বিগত 8 মাস ধরে কাজ করছে। আজকের ক্লাসে আমি সেই সিক্রেটটাই শেয়ার করব যে কিভাবে তুমিও তোমার ইউটিউব অটোমেশনের জার্নিটা শুরু করতে পারবে। তাই এখন থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আমরা দেখে আসি আসলে ইউটিউব অটোমেশন এই জিনিসটা কি। ইউটিউব অটোমেশন মূলত এমন একটি স্মার্ট বিজনেস মডেল যেখানে ক্যামেরার সামনে না এসে, ভিডিও শ্যুট না করে ফ্রি এবং সহজ কিছু এআই টুলসকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে মতো ডলার ইনকাম করা যায়।
ইউটিউব অটোমেশন করার জন্য তোমার 5টা বিষয় অবশ্যই জানা দরকার। নাম্বার 1, ধৈর্য। প্রথমে তোমাকে ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাম্বার 2, মেন্টর। যাকে দেখলেই তোমার ভালো লাগে, যাকে দেখলেই তোমার মনে হয় আমি ওনার মতো হতে চাই, সেই হতে পারে তোমার মেন্টর। নাম্বার 3, স্কিল। তোমাকে প্রথমে কাজটা শিখতে হবে, তারপর ইনকামের জন্য মাঠে নামতে হবে। নাম্বার 4, স্বাধীন চেতনা। তোমাকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নাম্বার 5, ড্রিম। তোমার স্বপ্ন থাকতে হবে আকাশচুম্বী। প্রথমে তোমাদের জানতে হবে ইউটিউব অটোমেশন এই জিনিসটা আসলে কি। একটু আগে আমি তোমাদের এই বিষয়ে বলেছিলাম, এবার আর একটু সংক্ষেপে বলি, একটু ক্লিয়ার করেই বলি। তুমি জাস্ট এইটুকু বোঝো, ইউটিউব অটোমেশন হচ্ছে বাংলাদেশে বসে এমন সব কন্টেন্ট তৈরি করা যেগুলো বাইরের দেশের মানুষরা অনেক পছন্দ করে। অবশ্যই সেগুলো সেই সব দেশের মানুষদের ভাষায় তৈরি করতে হবে, কারণ তাদেরকে উদ্দেশ্য করেই তো ভিডিওটা তৈরি করা। এবং এটা কেন করা হয়? কারণ বাংলাদেশের থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সব দেশের আরপিএম সিপিএম অনেক বেশি। আরপিএম হচ্ছে 1000 ভিউজ থেকে ইউটিউব তোমাকে কত টাকা দিল সেইটা। চলো এবার আমরা বর্তমানের কিছু জনপ্রিয় এআই টুলস দেখি। নাম্বার 1-এ রয়েছে চ্যাট জিপিটি, নাম্বার 2-তে রয়েছে জিমিনি, তারপরে রয়েছে ক্লাউড। এরকমের আরও অসংখ্য এআই টুলস রয়েছে, কিন্তু এগুলোই হচ্ছে প্রধান। সবথেকে ভালো এবং জনপ্রিয় এআই টুলস হচ্ছে চ্যাট জিপিটি। তুমি যদি আজকেই সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তোমার প্রথম ইনকামটা এই চ্যাট জিপিটি ব্যবহার করেই শুরু হবে। এখানে যে আমরা ইউটিউব অটোমেশনটা করব, এটার বেনিফিটগুলো কি কি চলো একটু দেখি। প্রথমেই সেভ মানি। কিভাবে আসো একটু দেখি। সবার নজর একদম স্ক্রিনে রাখতে হবে। এই বিষয়টা বুঝে গেলে তুমি আজকের ক্লাসের 70% কমপ্লিট করে ফেলবে, আর মাত্র 30% বাকি থাকবে। বাংলাদেশে 5 টাকা 10 টাকার কিন্তু ওভাবে কোনো ভ্যালু নেই। তুমি একজন রিস্কওয়ালাকে 10 টাকা ভাড়া দিলে সে নিতে চায় না, কেননা বাংলাদেশে 10 টাকার ভ্যালু খুবই কম। যেহেতু আমরা বিদেশি চ্যানেল নিয়ে কাজ করব, ঠিক ওভাবেই ওদের দেশের $5 $10 ভ্যালু কিন্তু খুবই কম। আর সেই একই $10 যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, তাহলে প্রায় 1200 টাকারও বেশি হয়। তুমি তোমার ইউটিউব অটোমেশনের চ্যানেলের যে কোনো একটা ভিডিওতে যদি জাস্ট 1 মিলিয়ন ভিউজ আনতে পারো, হ্যাঁ, যে কোনো একটা লং ভিডিওতে জাস্ট 1 মিলিয়ন ভিউজ, এবং সেইখান থেকে যদি 20%-এরও কম অডিয়েন্স আমেরিকান অডিয়েন্স হয়ে থাকে, তাহলে তোমার ওই একটা ভিডিও থেকে যে পরিমাণে আর্নিং হবে সেটা তোমার কল্পনারও বাহিরে। যেহেতু এখানে ইনকাম করা যায় বেশি, তার মানে টাকা সেভও করা যায় বেশি। এরপরে নো ট্রাভেলিং। যেহেতু নিজের ঘরে বসেই কাজটা করা যায়, সেহেতু কোনো যাতায়াত খরচ নেই। তারপরে লোকেশন ইন্ডিপেন্ডেন্স। তুমি যে কোনো জায়গায় বসেই কাজটা করতে পারবে। এরপরে ওয়ারিং ইউর পায়জামা, অর্থাৎ তুমি কি স্যুটবুট পরে কাজ করছো নাকি শার্ট পরে কাজ করছো, কেউ তোমাকে প্রশ্নই করবে না। এরপরে সুবিধাটা হচ্ছে নো ফিক্সড আওয়ার। এইখানে কোনো ধরাবাঁধা সময় নেই, এই জন্য এটাকে অটোমেশন বলা হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, ইউটিউব অটোমেশন করলে আমার পড়াশোনায় ক্ষতি হবে না তো? আরে ভাই, তুমি পড়াশোনার টাইমে কেন ইউটিউব অটোমেশন করবে? পড়াশোনার বাইরে যতটুকু সময় তুমি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করো, গেম খেলতে খেলতে পার করে দাও, যতটুকু সময় তুমি অবসর বসে থাকো, ওই সময়টুকুকেই কাজে লাগিয়ে মূলত তুমি ইউটিউব অটোমেশন করতে পারবে। তার মানে এইখানে কিন্তু কোনো ধরা বাঁধা সময় নেই। তুমি ঘুমিয়ে থাকলেও তোমার ভিডিও তোমার জন্য ভিউজ, ডলার, সাবস্ক্রাইবার আনতেই থাকবে। সেই জন্যই এটার নাম হয়েছে ইউটিউব অটোমেশন। সবার শেষে রয়েছে রিওয়ার্ড ইউরসেলফ। নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে আস্তে আস্তে নিজের টাকা দিয়ে পূরণ করতে পারবে যখন তুমি ইউটিউব অটোমেশন এক্সপার্ট হয়ে যাবে। দেখো, আমরা যখন ফেসবুকে ঢুকি, আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে। দেখা যাচ্ছে এখন অনেক গরম, গরমের সময় বিভিন্ন ধরনের টি শার্ট আসছে, তারপর স্মার্ট ওয়াচ, তারপরে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ড্রেস, কসমেটিক্স, আরও অনেক কিছু কিন্তু আসে। বাট আমরা কি কিনতে পারি? কিনতে না পারলেও একটা কাজ কিন্তু আমরা ঠিকই করি, এবং আমিও আমার জীবনে অনেকবার করেছি। সেটা হচ্ছে আমরা কমেন্ট বক্সে গিয়ে লিখি প্রাইস কত। তারপরে ওই কোম্পানি যখন আমাদের মেসেজ করে, স্যার আমাদের প্রোডাক্টের দাম অথবা আপনি যেটা সিলেক্ট করেছেন সেটার দাম হচ্ছে 3550 টাকা, এরকমের কিছু একটা বলে। দেখো, ওই মেসেজ কিন্তু আমরা সিনই করি না। কেন সিন করি না? ওটা নেওয়ার ইচ্ছে কি আমাদের নেই? ইচ্ছে আমার আছে, তবে মেরে পাস মাল নেই হে ব্রো, আমার কাছে টাকা নেই, আমি কিনবো কিভাবে? কিন্তু বিশ্বাস করো, তুমি যখন ইউটিউব অটোমেশন এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমার স্বপ্নগুলোর জন্য আর বাসার মানুষের কাছে হাত পাততে হবে না, কারো কাছে চাইতে হবে না। ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে করতে তুমি বড় স্বপ্নের দিকে অগ্রসর হবে। এবং যারা ইউটিউবে কাজ করে, তাদের দেখবে সবসময় সবকিছু টপেই থাকে। ওয়াও, এরকম একটা লাইফস্টাইল যদি আমিও পেতাম,
হ্যাঁ, এই জিনিসগুলোই আমরা ইউটিউব অটোমেশন সেক্টর থেকে অবশ্যই পাবো। আর হ্যাঁ, ভুলে গেলে চলবে না, এই লাইভের শেষে তোমাদের জন্য বিশাল একটা ফ্রি অপরচুনিটি অপেক্ষা করছে। চলো আমরা আবার মূল সেশনের মধ্যে ঢুকে যাই। নিশ অফ ইউটিউব অটোমেশন। আসলে আমরা যে ইউটিউব অটোমেশনটা করব, আমরা কোন নিশে কাজ করলে সব থেকে ভালো হবে। এখন আমি তোমাদের বড় বড় কিছু ইউটিউব অটোমেশন চ্যানেল দেখাতে চাই। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি, এরপর এখানে সার্চ করব এআই ক্যাট স্টোরি অথবা এআই ক্যাট অ্যানিমেশন লিখে। দেখো, একদম প্রথমেই একটা ভিডিও দেখতে পাচ্ছি, যেটা 7 মাস আগে আপলোড দেওয়া হয়েছে। ভিডিওর মধ্যে টোটাল ভিউজ হচ্ছে 152 মিলিয়ন, অর্থাৎ 15 কোটি 20 লক্ষের মতো। এবং সাথে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। আমি এখান থেকে সর্বপ্রথম যে ভিডিওটা এসেছে এখানে ক্লিক করব। দেখো, এই চ্যানেলে টোটাল ভিডিও আপলোড দেওয়া হয়েছে মাত্র 77টা, এবং এত অল্প ভিডিও আপলোড দিয়েই সাবস্ক্রাইবার প্রায় 2,16,000 হয়ে গিয়েছে। এই চ্যানেলে কিন্তু লং ভিডিও আপলোড দেওয়া আছে কয়েকটা, কিন্তু সেগুলোতে তেমন একটা ভিউজ আসেনি, কারণ এটা একটা শর্ট নিশ দিয়ে তৈরি করা চ্যানেল। আমি যদি এটার শর্ট সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই চ্যানেলে তেমন একটা রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না, সেই জন্য চ্যানেলে তেমন একটা ভিউজ বর্তমানে আসতেছে না। তবে এটার পপুলার সেকশনে যদি আমি ক্লিক করি তাহলে তুমি অবাক হয়ে যাবে। সবথেকে বেশি যে ভিডিওটা ভিউজ রয়েছে সেটা একটু আগেও আমরা দেখেছিলাম, প্রায় 152 মিলিয়ন ভিউজ। শুধু একটা নয়, আমি যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবো আরও অনেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। এটা তো গেল একটা চ্যানেল। যদি এখান থেকে বের হই তাহলে এখানে আমি আরও অনেকগুলো আলাদা আলাদা চ্যানেল দেখতে পারবো, যেগুলো তো একটু বেশি পরিমাণে ভিউজ রয়েছে। এরপরে আমি এখানে সার্চ করব ডিআর ডাটা লিখে। দেখো, এখানে আমি আরও একটা চ্যানেল দেখতে পাচ্ছি, যেটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমি আপলোড দিয়েছিলাম। আগেই বলে রাখি, এটা আমার একটা ক্লায়েন্টের চ্যানেল, যিনি আমাদের টিমের সাথে প্রায় 2 বছর ধরে কাজ করছে। এবং এটা কিন্তু ওনার একমাত্র চ্যানেল না, ওনার আরও অনেকগুলো চ্যানেল রয়েছে। আর এই চ্যানেলের অর্ধেক ভিডিও আমাদের টিমই রেডি করে দিয়েছে তাকে। দেখো, এই চ্যানেলে মাত্র 95টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তবে সাবস্ক্রাইবার প্রায় 5,31,000। কয়েকদিন পরে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর এটাও কিন্তু একটি শর্ট নিশ ফলো করে তৈরি করা চ্যানেল। আমি যদি এই চ্যানেলের পপুলার সেকশনে ক্লিক করি তাহলে দেখব প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউজ, কোনোটাতে 21 মিলিয়ন, কোনোটাতে 19 মিলিয়ন, কোনোটাতে 17 মিলিয়ন। এরকম করে অনেক ভিডিও রয়েছে যেগুলোতে প্রচুর ভিউজ রয়েছে। আমি চাইলে তোমাকে এরকমের আরও অসংখ্য চ্যানেল দেখাতে পারবো যেগুলোতে তোমার কল্পনার থেকেও বেশি ভিউজ রয়েছে। এবার একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ভিডিওগুলো থেকে ইনকাম কীরকমের আসে? আমাদের মেইন গোল তো, অথবা আমাদের মেইন উদ্দেশ্য তো এটাই ছিল নাকি? এই চ্যানেলগুলোর ওনারদের কাছ থেকে আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করেছি, এবং এতক্ষণ যে ভিডিওগুলো দেখালাম সেই ভিডিওগুলোর ভিউজ থেকে তারা কত ডলার ইনকাম করেছে সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখি, আমরা অনেকেই এআই দিয়ে অনেক রকমের কাজ পারি। তুমিও যে কাজগুলো পারো, আসো তোমাকে একটু বিশ্বাস করাই। চলো, এই 152 মিলিয়ন যে ভিডিওটার মধ্যে ভিউ ছিল ওইটা একটু দেখি আমরা। আমি ভিডিওটা প্লে করে দিলাম। Okay. দেখো তো, ভিডিওটা মাত্র 15 সেকেন্ডের, মাত্র 15 সেকেন্ড। ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ 2025 সালে, অর্থাৎ 1 বছর হয়ে গিয়েছে। ভিডিওর মধ্যে টোটাল লাইক রয়েছে 8,55,000। কয়েকদিন পরে হয়তো 1 মিলিয়ন লাইক হয়ে যাবে। এইমাত্র যে ভিডিওটা আমরা দেখলাম, যেগুলো বললাম, এগুলো ভালো মতো মনে রেখো, কারণ একটু পরে তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। এইখানে আমরা এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও দেখতে পেলাম। যদি আমি তোমাদের প্রশ্ন করি এই ভিডিওটার মধ্যে কি ছিল, কেন এটা ভাইরাল হলো, এই ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে, আমার মনে হয় বেশি সংখ্যক মানুষ এখানে নেই যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। চিন্তা করিও না, আমি নিজেই উত্তর দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ছিল এআই দিয়ে তৈরি করা একটা সুন্দর গল্প, এরপরে সেই গল্প অনুযায়ী পরিপূর্ণ একটা ভিডিও, আর স্পেশাল তেমন কিছুই ছিল না। প্রথমে দেখব এআই দিয়ে গল্প তৈরি করা। আমি চ্যাট জিপিটি ওপেন করে তারপরে বলবো, আমাকে এমন একটি গল্প লিখে দাও যেখানে একটি গরিব বিড়াল থাকবে, কিন্তু সেটা ভালো বিড়াল হবে, এবং একটি বড়লোক বিড়াল থাকবে, তবে সে খারাপ হবে। গল্পটার মধ্যে টুইস্ট থাকতে হবে, স্টোরি থাকতে হবে, এবং গল্পটা 15 সেকেন্ডের মতো লম্বা হতে হবে। অবশ্যই ইংরেজিতে লিখে দিবে। এটা লিখে যদি আমি সেন্ড করে দেই, সাথে সাথে চ্যাট জিপিটি আমাকে একটি ইংরেজিতে গল্প লিখে দিবে। এই যে দেখো,
এরপর আমি সরাসরি এই গল্পটাকে এখান থেকে কপি করে নিব, তারপরে ক্যাপকাট ওপেন করব। আরও অসংখ্য ফ্রি এআই টুলস রয়েছে, তোমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারো, কারণ আমি এখন যে স্টেপগুলো দেখাবো সেগুলো তুমি যে কোনো এআই দিয়েই ব্যবহার করতে পারবে। আর ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনের সাথে তোমরা অনেকেই অলরেডি পরিচিত আছো, তাই আমি এটা দিয়েই করে দেখাবো। দেখো এখানে এই যে এআই জেনারেটর লেখাটা রয়েছে, এই যে এটা, এখানে ক্লিক করব। এরপর এটার উপরে এআই ভিডিও এই অপশনটা সিলেক্ট করব। ভালো মতো লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো মডেল রয়েছে, যার মধ্যে একটি পপুলার মডেল গুগলের ভিউ 3ও রয়েছে। তবে আমি এখান থেকে এই যে স্যাডনেস 2.0 ফাস্ট এটা সিলেক্ট করব। এরপরে এখান থেকে এই যে 15 সেকেন্ডের ডিউরেশনটা রয়েছে এটাই ক্লিক করব। তারপরে কোয়ালিটি 720p দিয়ে কপি করা গল্পটা এখানে জাস্ট প্রেস করে এরপরে এই জেনারেট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। তোমরা অনেকেই ভাবতে পারো 720p এটা তো তেমন একটা কোয়ালিটি দিবে না, কিন্তু না, 720pও ভালো কোয়ালিটি দিবে, জাস্ট অপেক্ষা করো। দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে, এখানে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে ভিডিওটা রেডি হতে, আমরা একটু অপেক্ষা করি। দেখো ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, চলো একবার প্লে করে দেখি। এরপরে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট দিয়ে নিব। চলো আরও একটা উপায় তোমাদের দেখিয়ে দেই গল্প থেকে সরাসরি ভিডিওতে কিভাবে রূপান্তরিত করা যাবে। আমি এখানে গুগল ওপেন করে নিব, এরপরে সার্চ করব মেটা এআই লিখে। এরপরে প্রথম যে ওয়েবসাইট আসবে আমি এটার মধ্যেই ক্লিক করব। তারপরে এই লেখাগুলোকে ডান পাশে স্ক্রল করব, তাহলে দেখতে পারবো এখানে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন রয়েছে, এটা সিলেক্ট করব। যে গল্পটা আমাকে চ্যাটজিপিটি তৈরি করে দিয়েছিল সেটা এখানে কপি করে এনে পেস্ট করব। তারপরে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবো এখানে আমাকে অনেকগুলো ছবি তৈরি করে দেওয়া হয়েছে। এখান থেকে যেটা আমার পছন্দ হবে, মনে করো এই যে এটা আমার পছন্দ হলো, আমি এটার উপরে ক্লিক করব। তারপর এটা নিচে আসব, এরপর এখানে এই যে অ্যানিমেট নামের একটি বাটন রয়েছে এখানে ক্লিক করব। দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে, এখানেও কয়েক সেকেন্ড অপেক্ষা তোমাদের করতে হবে। দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু মাত্র 5 সেকেন্ডের একটি ভিডিও, তবে আমি চাইলে এখানে থাকা এক্সটেন্ড বাটনে ক্লিক করে এটাকে আরও বড় করে নিতে পারবো। আমি কিন্তু তোমাদের 2টো উপায় দেখিয়ে দিলাম কিভাবে গল্প থেকে সরাসরি ভিডিওতে রূপান্তরিত করতে হয়। আশা করি তোমরা বুঝে গিয়েছো। উপরে যে প্রসেসগুলো তুমি দেখলে এগুলো কি আদৌ কঠিন ছিল? না, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। বলো তো এখানে এআই দিয়ে যে গল্পটা তৈরি করা হয় আমি দেখালাম তোমাদেরকে, এটা কি আমরা সবাই পারি না? আমরা সবাই পারি, কিন্তু আমাদের ইনকামটা কি হয়? ইনকাম কিন্তু আমাদের হয় না। একটু আগে যে স্ক্রিনশটগুলোর কথা তোমাদের বলেছিলাম, যেগুলো আমি তাদের ওনারদের কাছ থেকে কালেক্ট করেছি, সেগুলো চলো দেখি, এবং এটাও দেখি তারা আসলে সেই সব ভিডিওর ভিউজ থেকে কত ডলার ইনকাম করেছিল। প্রথমেই এখানে আমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি, ইনকামের স্ক্রিনশট। এখানে টোটাল ভিউজ হচ্ছে 173.8 মিলিয়ন, এবং এখান থেকে ওনার ইনকাম হয়েছে টোটাল $8,692। আর ভিডিওটার আরপিএম ছিল 0.11 সেন্ট করে, যেটা মোটামুটি ভালোই বলা যায় শর্ট ভিডিও অনুযায়ী। আমার একটা প্রশ্ন, তুমি কি জানো এই যে $8,692 এখানে বাংলা টাকায় কত টাকা হয়? চলো একটু হিসাব করে দেখি। আমি আপাতত $1 সমান 125 টাকা ধরে নিলাম। এখন আমি এখানে ক্যালকুলেটর ওপেন করে নিব। এরপরে 8,692 গুণ 125 দিব, প্রায় 10,86,500 টাকা, এবং এটা কিন্তু 1 মাসের ইনকাম। হ্যাঁ, 1 মাসের, লাস্ট 28 দিনের ইনকাম। আচ্ছা, আর একটা স্ক্রিনশট দেখি চলো। এখানে আমরা আরো একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি, এটা কয়েক মাস আগে নেওয়া একটা স্ক্রিনশট। DR ডাটা নামের যে চ্যানেলটা তোমাদের দেখিয়েছিলাম, যেটার মালিক আমাকে এই স্ক্রিনশটটা দিয়েছিল আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি তখন ওনার টোটাল সাবস্ক্রাইবার ছিল 4,22,333 জন, মানে কয়েকদিন আগে নেওয়া একটা স্ক্রিনশট আর কি। আর লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে 243 মিলিয়ন। ভাই সাব, এবং আরও অনেক ডিটেলস এখানে রয়েছে, তবে আমরা এগুলো দেখব না, আমরা সরাসরি নজর দিব ডলারের দিকে।
ভালো মতো খেয়াল করে দেখো, এখানে টোটাল $53,463.11। ভাই মানে ভাই তুমি কল্পনা করতে পারতেছো, এটা জাস্ট এক মাসের ইনকাম। $53,463, বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 66 থেকে 67 লাখ টাকা হয়। এখন এইসব স্ক্রিনশট দেখার পরে অনেকেই বলবে, ভাই এগুলো হয় নাকি? এত টাকা দিয়ে উনি কি করে, কোথায় রাখে, কোন ব্যাংকে রাখে? ভাই অনেকেই এই চিন্তায় চলে গেছে যে এই চ্যানেলের মালিক টাকা কোথায় রাখে। আবার অনেকে আছে, ও মাই গড, আজকে সিদ্ধান্ত নিলাম এই অল্প কাজ করে যদি এত টাকা ইনকাম করা যায়, তাহলে আমি যদি ইউটিউব অটোমেশনের সকল বিষয়গুলো আমার মধ্যে ধারণ করতে পারি, না জানি তখন আমার ইনকামটা কোথায় যাবে। একবার চিন্তা করে দেখো, 2026 সাল শেষ হতে এখনো 7 মাস বাকি। হ্যাঁ, 7 মাস এখনো বাকি। আজকের এই বিষয়টাতে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো, এই বছরটা শেষ হওয়ার আগেই তাদের জীবনটা হবে একদম সোনায় সোহাগা একটা জীবন। আর দেখা যাচ্ছে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো না, সিদ্ধান্তহীনতার ফলে কিন্তু আমরা ভবিষ্যতে এই সেক্টরে ভালো করতে পারবো না। এই যে 2টা এআই টুলস দিয়ে তোমাদের 2টা ভিন্ন ভিডিও তৈরি করে দেখালাম, আচ্ছা বলো তো এই ভিডিওগুলো বানানো কি খুবই কঠিন ছিল? এই ভিডিওটার মধ্যে আসলে কি ছিল যার ফলে এত পরিমাণে ইনকাম করতে পেরেছে? নাম্বার 1, একটা সুন্দর গল্প। নাম্বার 2, একটা ভিডিও। আর কিছুই না ভাই। এগুলো কি তুমি তৈরি করতে পারো না? অবশ্যই এই কাজগুলো করে আমরা ইনকাম করতে পারি, কিন্তু আমাদের ইনকামটা কি হয়? হয় না, কারণ আমাদের কাছে নির্দিষ্ট কোনো মেন্টর নেই, সঠিক কোনো গাইডলাইন নেই, আমরা কোনো সাপোর্ট পাই না। একা একা পারলেই যে ইনকাম হয় বিষয়টা এমন না। যার মেন্টর আছে সে এই ইউটিউব অটোমেশন সেক্টরে কখনোই খারাপ করে না। আচ্ছা বলো তো, তুমি যদি 1 মাসে 60 লক্ষ টাকা ইনকাম করতে, তাহলে তুমি কয়টা বিয়ে করতে? 60 লক্ষ টাকা না, তুমি যদি শুধুমাত্র মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তাও আবার ঘরে বসে, সবাই ভাববে এত টাকা ইনকাম করে কে, এই মালটাকে একটু দেখে আসি। এই 1 লক্ষ টাকা ইউটিউব অটোমেশন করে তোমার ইনকাম করতে হলে প্রয়োজন পড়বে লং ভিডিও থেকে, মানে একটা 5 মিনিট প্লাস ভিডিও থেকে মাত্র 66,000 ভিউজ। হ্যাঁ, 66K ভিউজ। তুমি কি ভাই সেটাও করতে পারবে না? তখন বড় মাছের মাথাটা তোমার বড় ভাইয়ের প্লেটে না গিয়ে তোমার প্লেটে আসবে। একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি ইউটিউব অটোমেশন শুরু করলেন কিভাবে? কি আর বলবো তোমাদের, বিশাল বড় কাহিনী। আমার পরিবার আমাকে ইউটিউবে কাজ শুরু করতেই দিবে না। তারা বলেছিল এই অনলাইন ফনলাইন এগুলো কিছুই হয় না, না না না, এগুলো তোমার করার দরকার নেই, তুমি ছেলে মানুষ, কয়েকদিন পরেই দেশের বাইরে চলে যাবা। সত্যি বলতে শুরুটা আমার জন্য মোটেই সহজ ছিল না। আমিও প্রথমে অনেক ফেইলিয়ার দেখেছি, অনেক চ্যানেল ফলোআপ হয়েছে আমার, অনেক ভিডিওতে ভিউজ আসেইনি, কিন্তু একটা জিনিস আমি কখনোই ছাড়িনি, লার্নিং। আমি অ্যালগরিদম নিয়ে রিসার্চ করেছি, অডিয়েন্স সাইকোলজি নিয়ে রিসার্চ করেছি, ভাইরাল কন্টেন্ট স্ট্রাকচার অ্যানালাইজ করেছি। আর আজকে আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটাই প্রমাণ করে ধৈর্য এবং সঠিক স্ট্র্যাটেজি থাকলে পরিশ্রম কখনো বিফলে যায় না। তুমি কি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাও না? 20 বছর পরে হয়তো তোমার কাছে অনেক টাকা থাকবে, অনেক টাকা তুমি ইনকাম করতে পারবে, কিন্তু তোমার হয়তো এই জান্নাত আর দুনিয়াতেই বেঁচে থাকবে না। আর তোমার শখ পূরণের যে বয়সটা সেটাও আর থাকবে না। তখন তুমি এই টাকা দিয়ে কি করবে বলো? আসো আমরা একটু সিনসিয়ার হই, আমরা একটু সিরিয়াস হই। এখন থেকে আর একটা মিনিট সময় আমরা নষ্ট করব না। আজকে থেকে একটা ঘন্টা সময় আমাদের কাছে অনেক মূল্যবান হবে। আজকে আমরা এখানে সুযোগ পাই বা না পাই, নিজেকে যে কোনো একটা কাজের মধ্যে দিয়ে ব্যস্ত আমরা রাখবই। কখনো আর অলসতার মধ্যে দিয়ে সময় পার করব না, কারণ আমাদের জীবনে এখন অনেক দায়িত্ব। তো চলো এবার আমরা আমাদের মেইন লাইভে, অর্থাৎ আজকের লাইভে যুক্ত হওয়ার মেইন পার্ট নিয়ে কথা বলি। গত মাসে আমরা একটা সেমিস্টার লঞ্চ করেছিলাম, তোমরা অনেকেই জানো, এবং সেখানে তোমরা অনেকেই ভর্তি পরীক্ষা দিয়েও সুযোগটা পাওনি। আমাদের সেখানে টোটাল ভর্তি পরীক্ষা দিয়েছিলেন প্রায় 3200 জনেরও বেশি, কিন্তু সুযোগ পেয়েছিলেন মাত্র 50 জন। আমরা চেয়েছিলাম এই 50 জনকে ভালো মতো শিখিয়ে একদম এক্সপার্ট করে দিব, তারপর এখান থেকে আমাদের টিমে কয়েকজনকে সুযোগ দিব। তবে তখন যারা সুযোগটা পাওনি তারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল ভর্তি হবার জন্য, এবং অতিরিক্ত মেসেজ পাওয়ার পরে আমি আমার টিমের সাথে কথা বলি, একটা মিটিং রাখি। এরপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই তোমরা যারা ভর্তি হতে পারোনি তাদেরকেও একবার সুযোগ দেওয়া উচিত। চলো এক নজরে দেখে আসি আমাদের মডিউল এস সেমিস্টারের মধ্যে কি কি ছিল। দেখো, সংক্ষেপে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো
সঠিক উপায়ে একটা চ্যানেল খোলা থেকে শুরু করে ইনকাম করার আগ পর্যন্ত সবকিছুই ছিল আমাদের মডিউল এস সেমিস্টারে। এবং এটা সহ আরও প্রায় 20টারও বেশি টপিক আমরা কভার করেছি। আর এটার সাথে 200% অর্থাৎ 200% মানি ব্যাক গ্যারান্টি ছিল, মানে তুমি যে টাকা দিয়ে ভর্তি হবে তার 2 গুণ টাকা ফেরত পাওয়ার গ্যারান্টিও ছিল এটার সাথে। কিন্তু তার আগে আমি কথা বলতে চাই যেটার জন্য তোমরা এতক্ষণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, আমাদের মেইন সেমিস্টারটি অর্থাৎ মডিউল এস। এই মডিউল এস সেমিস্টারের প্রথমবার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল মাত্র 50 জন, যেটা একটু আগেই তোমাদের বলেছিলাম। অর্থাৎ তখন যারা আমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সবার প্রথমে সিটটা বুকিং করেছিল তারাই কিন্তু আমাদের মডিউল এস সেমিস্টারে ভর্তি হতে পেরেছিল। যে সুযোগটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে সেই সুযোগটাই আজকে আবারও ফিরে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি এবার তোমার সুযোগটা হাতছাড়া না করে নিজের সিট মডিউল এস সেমিস্টারে সিকিউর করতে পারবে। তার আগে তোমার কাছে এখন একটা পার্সোনাল প্রশ্ন আমার, আজকের এই লাইভ ক্লাসে যা যা দেখলে শিখলে এই বিষয়গুলো কি খুবই কঠিন ছিল? একদম অনেস্টলি উত্তর দিবে, অথবা নিজের কাছে তুমি প্রশ্ন করো। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টারও কম সময় দিতে পারো এই ইউটিউব অটোমেশন সেক্টরে, তাহলে তুমি এখান থেকে প্রতি মাসে অন্তত $200 তো ইনকাম করতে পারবে। কি পারবে না? আজকে আমাদের এই লাইভ ক্লাসে আমরা কি শিখলাম? কিভাবে ইউটিউব অটোমেশন শুরু করতে হয়। কিন্তু তুমি যদি একা একা শুরু করো তাহলে তুমি শিওর থাকো এইখানে 100% বাধার সম্মুখীন তুমি হবেই। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে তুমি জানোই না কোন নিশ নিয়ে ভিডিও বানালে সব থেকে দ্রুত সেই ভিডিওটা ভাইরাল হয়। তুমি জানোই না সঠিক উপায় কিভাবে একটি আমেরিকান ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কোন টপিক নিয়ে ভিডিও বানাতে হয়, কিভাবে সেই ভিডিওটা ভাইরাল করতে হয়, কিভাবে এমন একটা ভিডিও বানাবে যেটায় কোনো কপিরাইটই আসবে না। এবং সবথেকে বড় সমস্যা হলো তোমরা জানোই না সঠিক উপায় কিভাবে চ্যানেলটি মনিটাইজ করতে হবে। আর তুমি যদি এইসব সঠিক সিস্টেমগুলো না জেনে কাজ শুরু করো তাহলে কিন্তু তুমি কখনোই এখান থেকে সাকসেসফুল হতে পারবে না। হ্যাঁ হতে পারো, তবে তোমার যতটা সময় লাগবে সেটা আমি আর নাই বললাম। এই সকল সমস্যাগুলো মাথায় রেখে ডেনোক্স মিডিয়া তোমাদের জন্য তৈরি করেছে দ্য আলটিমেট ইউটিউব অটোমেশন সিস্টেম। এবার একদম ডিটেলসে দেখি আমাদের এই মডিউল এস ইউটিউব অটোমেশন সেমিস্টারের ভিতরে কি কি ছিল আর এখন বর্তমানে কি কি রয়েছে। এখানে আমরা শুধু থিওরি শেখাবো না, নিজেকে কিভাবে একটা টাকা ছাপানোর মেশিনে তৈরি করতে হয় সেটা শিখাবো। চলো দেখি। প্রথমেই লার্নিং ইউটিউব অটোমেশন। তুমি শিখবে কিভাবে এমন একটা সিস্টেম বানাতে হয় যেখানে তুমি ঘুমিয়ে থাকবে আর তোমার চ্যানেল তোমার জন্য 24 ঘন্টা 7 দিনই কাজ করতে থাকবে। তারপরে লার্নিং হাই সিপিএম আরপিএম নিশ। এখানে তুমি শিখবে এমন সব নতুন নতুন টপিক যেটা ফলো করলে বাংলাদেশের অডিয়েন্সের তুলনায় আমেরিকান অডিয়েন্স তোমার ভিডিও বেশি দেখবে। এবং এটা তুমি অলরেডি জানো, বাংলাদেশের তুলনায় আমেরিকা থেকে যদি তোমার ভিডিও বেশি দেখা হয় তাহলে তোমার ইনকাম 10 গুণেরও বেশি বেড়ে যাবে। তারপর হাউ টু ফলো বেস্ট এআই ট্রেন্ড। কি নিয়ে ভিডিও বানাবো এই চিন্তা মাথা থেকে একদম ঝেড়েই ফেলো, কেননা এখানে তোমরা এমন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখবে যেটা ফলো করলে এআই তোমাকে এমন সব ভাইরাল আইডিয়া দিবে যা মানুষ ইতিমধ্যেই সার্চ করেছে। তারপর লার্নিং ভাইরাল স্ক্রিপ্ট সিস্টেম। এখানে তুমি শিখবে কিভাবে এআই দিয়ে এমন স্ক্রিপ্ট বানাতে হয় যা দর্শককে প্রথম 3 সেকেন্ডে আটকে ফেলবে। এরপরে লার্নিং ভাইরাল স্ক্রিপ্ট সিস্টেম। এইখানে তুমি শিখবে কিভাবে এআই দিয়ে এমন স্ক্রিপ্ট বানাতে হয় যা দর্শককে প্রথম 3 সেকেন্ডে আটকে ফেলবে এবং তোমার তৈরি করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে। তারপর লার্নিং এআই ইমেজ প্লাস ক্যারেক্টার কনসিস্টেন্সি। তুমি যদি এআই দিয়ে ছবি তৈরি করো তাহলে তুমি দেখতে পারবে যে তোমার প্রথম ছবিতে এক রকমের ফেস তৈরি করে দেয় এবং পরের ছবিতে আর এক রকমের ফেস তৈরি করে দেয়। এই সমস্যাটার সলিউশন রয়েছে আমাদের এই চ্যাপ্টারে। এখানে তুমি শিখবে কিভাবে এমন সব প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে হয় যেটার মাধ্যমে সকল ছবির চেহারা একই রকমের থাকে। তারপরে লার্নিং ইমেজ টু নেক্সট জেনারেশন ভিডিও। এখানে তুমি শিখবে কিভাবে তোমার তৈরি করা একটা সাধারণ ছবিকে একদম প্রফেশনালভাবে কার্টুন স্টাইলের ভিডিওতে রূপান্তরিত করতে হয় যেটা বাহিরের দেশের ভিউয়ার্সরা অনেক বেশি দেখে। তারপরে লার্নিং হাউ টু ক্রিয়েট এআই ভয়েস ওভার। ইংরেজি জানো না, আমার মতো এই রকমের দামি কোনো মাইক্রোফোন নেই, কোনো সমস্যা নেই, এআই দিয়ে তুমি পারফেক্ট আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাসেন্টে ভয়েস ওভার তৈরি করতে পারবে যা শুনলে কেউ বুঝতেই পারবে না এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে লার্নিং ইজি এডিটিং স্টেপ প্লাস আপলোড সিক্রেট। এইখানে তোমরা শিখবে কিভাবে মাত্র 2টা স্টেপের মাধ্যমে তুমি তোমার ভিডিওটাকে সম্পূর্ণ রেডি করতে পারবে এবং তুমি শিখবে কোন সময়ে তোমার ভিডিওটা আপলোড করলে আমেরিকান অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা ইউটিউব নিজেই বুস্ট করে। হ্যাঁ ঠিকই শুনেছ,
কিন্তু শুধু ইউটিউব মোটিভেশন চ্যানেল দিয়ে কি সব শেষ? না, এত সহজে তো শেষ হচ্ছে না। আমরা চাই তুমি টাকা কামানোর সাথে সাথে তোমার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করো। তাই এইখানে তোমরা যারা নিজেরা ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাচ্ছ, তাদের জন্য রয়েছে একটা বিশাল বড় বোনাস। মনোযোগ দিয়ে শোনো। পার্সোনাল ব্র্যান্ডিং এবং ভাইরাল সিস্টেম। এই বোনাসে তুমি শিখবে রিয়েলিটি অফ সোশ্যাল মিডিয়া, কিভাবে নিজের চেহারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ভাইরাল হতে হয়। দ্য আলটিমেট পারপাস অফ নিশ, এখানে তুমি তোমার ভিডিওর জন্য আলটিমেট উদ্দেশ্য খুঁজে বের করবে। সোশ্যাল মিডিয়া গেম প্ল্যান, এইখানে তুমি শিখতে পারবে কিভাবে এমন একটা গেম প্ল্যান তৈরি করতে হয় যেটার মাধ্যমে তোমার সকল ভিডিও ভাইরাল হবে। এরপরে ভাইরাল কন্টেন্ট স্ট্র্যাটেজি, এখানে তুমি শিখবে কী ধরনের ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা মানুষ শেয়ার না করে থাকতেই পারে না। এরপরে দ্য ম্যাজিক্যাল হুক, এইখানে তুমি শিখবে ভিডিওর প্রথম 3 সেকেন্ডে কীভাবে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে হয়। এরপর ভাইরাল কন্টেন্ট টু পারফেক্ট স্ক্রিপ্ট, এইখানে তুমি শিখবে কিভাবে তুমি এমন একটা স্ক্রিপ্ট তৈরি করবে যেটার মাধ্যমে ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা 100% ভাইরাল হবেই। তারপর ফিল্মিং অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল, এখানে তুমি শিখবে কিভাবে তোমার ক্যামেরা অ্যাঙ্গেল পারফেক্ট করতে হবে। তারপর সাইকোলজি অ্যান্ড ইমোশনাল এডিটিং, এখানে তুমি শিখবে কিভাবে এডিটিংয়ের মাধ্যমে মানুষের ইমোশন কন্ট্রোল করতে হয়। এরপরে সিক্রেট স্ট্র্যাটেজি ফর আপলোডিং ভিডিও, এখানে তুমি শিখবে কিভাবে হাই কোয়ালিটি রেখে একদম অরিজিনাল কোয়ালিটি, মানে তোমার গ্যালারির মধ্যে যেমনটা দেখা যাবে ওই একই কোয়ালিটি রেখে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এবং একদম শেষে রয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং সিক্রেট, কিভাবে তুমি তোমার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবে যাতে মানুষ তোমাকে দেখলেই বিগ ফ্যান বলে, তারা তোমাকে তাদের ইন্সপিরেশন হিসেবে মেনে নেয়। এই সকল কিছু তুমি পেয়ে যাবে আমাদের মডিউল এস সেমিস্টারের সাথে সম্পূর্ণ ফ্রিতে। এখন তুমি ভাবতে পারো, ভাই এত কিছু তো শিখলাম, কিন্তু আমি যদি কোথাও আটকে যাই? তুমি যদি কোথাও আটকে যাও তাহলে তোমার জন্য রয়েছে সরাসরি লাইভ সাপোর্টের সুবিধা। আর কি চাও? ধরো তুমি কোথাও বুঝতে পারলে না, সরাসরি আমাদের লাইভে তুমি প্রশ্ন করতে পারবে। আর হ্যাঁ, তার সাথে রয়েছে ফ্রি পার্সোনাল মেন্টরশিপ, আমরা একদম হাতে ধরে তোমাকে গাইড করব। আর সবচেয়ে বড় কথা, তোমার কোনো রিস্কই নেই। তুমি আমাদের সিস্টেম ফলো করে কাজ করার পরেও যদি কোনো রেজাল্ট না পাও, তাহলে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলে তার 2 গুণ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু এখানে শর্ত একটাই, আমাদের দেখানো সকল স্টেপগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে। কারণ দেখা গেল আমাদের স্টেপগুলো তুমি ফলোই করলে না, তাহলে তুমি ভাইরাল কিভাবে হবে, তুমি এখান থেকে ইনকাম কিভাবে করবে? আশা করি বুঝতে পেরেছো। একটু আগেই তোমাদের বলেছিলাম আমাদের মডিউল এ যে সেমিস্টারটি ছিল, যেটার ভর্তি ফি ছিল 1790 টাকা, সেটা একদম ফ্রিতে দেওয়া হবে। আর আজকের লাইভ ক্লাস থেকে টোটাল 200 জন স্টুডেন্টকে আবারও নতুনভাবে মডিউল এস সেমিস্টারে ভর্তি হওয়ার সুযোগটা দেওয়া হবে। তাই এখন আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো, না হলে কিন্তু তোমার সুযোগটা হাতে এসেও আবার হাতছাড়া হয়ে যেতে পারে। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি সুযোগটা পাওয়ার সাথে সাথেই কোর্সটা নিয়ে ফেলবো, কিন্তু দাঁড়াও, তুমি পারবে না। কেন পারবে না জানো? কারণ হচ্ছে তোমার সামনে যে বাধাগুলো থাকবে সেটা হচ্ছে যখনই তুমি আমাদের এই সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য এবং সিটটা কনফার্ম করার জন্য তোমার আব্বু আম্মুর কাছে টাকা চাইবে, তখনই তারা বলবে যে না, এই অভাবের সংসারে টাকা পয়সা নেই, এখন আমি ব্যস্ত আছি, ডিস্টার্ব করা যাবে না, অনলাইন ফনলাইন এগুলো কিছুই হয় না, না 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 তোমাকে টাকা দিতে পারবো না। এই কথাগুলো বললেই তুমি যদি মেনে নাও এবং থেমে যাও, এরপর যখন তুমি আমাকে এসে বলবে যে ব্ল্যাক অ্যাডাম স্যার, আমার বাবা না মানা করেছে, আমি তো তাদের কথার বাইরে যেতে পারবো না, তাহলে তোমার লাইফে যে টার্নিং পয়েন্টে আসার সুযোগটা এসেছিল সেটা আবারও হারিয়ে যাবে। তুমি যদি তোমার বাবা মায়ের কথা শুনে থেমে যাও, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আজকের লাইভ ক্লাসটা তোমার বাবা মা দেখেনি, দেখেছো শুধুমাত্র তুমি। এই জন্যই আজকের এই লাইভ ক্লাসটির ভিতরে যে গুরুত্বপূর্ণ কথা ছিল সেই কথাগুলো তুমি বুঝতে পেরেছো, তোমার বাবা মা বুঝতে পারেনি। সোজা কথা, তুমি যদি আজকে একটু কষ্ট করে হলেও তোমার আব্বু আম্মুকে যেভাবেই বুঝিয়ে হোক এই মডিউল এস সেমিস্টারটা সম্পূর্ণ করতে পারো, তাহলে তোমারই লাভ হবে। বোঝানো যে একটা পাওয়ার, সেটা তোমার মধ্যে অবলম্বন করতে হবে। বাবা মা রাজি হবে না, হয়তো তারা বুঝতে পারবে না যে তুমি তোমার জীবনে কি পরিবর্তনটা আনতে যাচ্ছ। যেহেতু তুমি ইনকামটাই করবে তোমার বাবা মায়ের জন্য, সেহেতু এই জিনিসটা তাদেরকে বুঝাতে পারতেই হবে যে মা, এবারের মতো একটা সুযোগ দাও, বাবা এবারের মতো একটা সুযোগ দাও, আমি এবার ভালো কিছু করতে চাই, আমি এখান থেকে কাজটা শিখে ইনকাম করতে চাই, আমি কষ্ট করতে চাই, আমাকে জাস্ট একটা বার সুযোগ দাও।
যখন বাবা মা তোমার মধ্যে কষ্ট করার একটা প্রতিচ্ছবি দেখবে, আমার ছেলেটা কাজ করার জন্য, ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন কোনো বাবা মাই নেই যে বলবে এটা করো না। তারা তোমাকে অবশ্যই সুযোগটা করে দিবে। তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা চিন্তা করবে মুরব্বীদের সাথে একটু কথা বলে দেখি, তাদের পরামর্শ নিয়ে দেখি। দেখো, আজকের এই ক্লাসটা তুমি করেছো, তোমার আশেপাশের কোনো মুরব্বীরা করেনি, এবং তারা অনেক আগের জেনারেশনের ভাই। তারা জানেই না যে ইউটিউব অটোমেশন করে ইনকাম করা যায়। ইউটিউব অটোমেশন এটা কি তারা জানে না। কিন্তু তোমার যদি আসলে শুরু করার মতো চিন্তাভাবনা থাকে, তাহলে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। কারো কাছেই তুমি যাবে না। বাবা মাকে কনভিন্স করার যে দায়িত্ব, সেটা তুমি নিজেই নিজের হাতে নেবে একজন সুসন্তান হিসেবে। জি ভাই, বাবা মার দায়িত্ব আমার, হয়তো তারা বুঝবে না, বাট ওই বুঝানোর দায়িত্বটা আমারই আছে। এই জায়গাটা যখন তুমি বাস্তবায়ন করতে পারবে, তখনই তোমার চেহারাটা হবে কিছুটা এই রকম। আমাদের এই আজকের লাইভ ক্লাসটি প্রায় শেষ পর্যায়ে। আমি আর কিছুক্ষণ এই ক্লাসটি নিব, তারপর কি কি করলে তোমরা আমাদের সেমিস্টারে ভর্তি হওয়ার সুযোগটা পাবে সেটা বলবো। আর হ্যাঁ, ভুলে যেও না, একটু পরেই কিন্তু আমাদের মডিউল এ সেমিস্টারটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, তাই মনোযোগ দিয়ে শোনো। চলো এবার হিসাব করে দেখি আমাদের এই কোর্সের, অর্থাৎ আমাদের এই মডিউল এস সেমিস্টারের প্রাইস কত। প্রথমে হচ্ছে দ্য আলটিমেট ইউটিউব অটোমেশন সেমিস্টার, যেটা তোমার ফুল ইনকাম সিস্টেম তৈরি করবে, মানে অনেক বেশি ইনকাম তুমি এখান থেকেই করতে পারবে। এটার মূল্য অর্থাৎ ভর্তি ফি ছিল 25,000 টাকা। তারপরে এটার সাথে যে তোমরা বোনাস পেয়ে যাবে ভাইরাল সিস্টেম, যেটার মাধ্যমে তুমি তোমার সকল ভিডিওকে ভাইরাল করতে পারবে, হোক সেটা ইউটিউব অটোমেশনের অথবা তোমার নিজের কোনো ভিডিও। এটার মূল্য 15,000 টাকা। এর সাথে যে তোমরা বোনাস পেয়ে যাচ্ছিলে লাইভ সাপোর্ট প্লাস মেন্টরশিপ, যেটা তোমাকে তোমার সাকসেসের দিকে আরো 2 ধাপ এগিয়ে দিবে, এটার মূল্য 10,000 টাকা। অর্থাৎ আমাদের হিসাব অনুযায়ী এই সেমিস্টারের টোটাল ভর্তি ফি হচ্ছে 50,000 টাকা। এবার বলো, তোমাদের মতে আমাদের এই সেমিস্টারের টোটাল ভর্তি ফি কত হওয়া উচিত ছিল? অবশ্যই তুমি এটা কমিয়ে 25 থেকে 30,000 টাকা বলবে, তাই তো? কিন্তু শুধুমাত্র আজকে যারা এই লাইভ ক্লাসে যুক্ত রয়েছে, যদি তাদের জন্য এখানে টোটাল ভর্তি ফি এক ধাপে কমিয়ে 15,000 টাকা করে দেই, তাহলে কেমন হয়? আচ্ছা, অনেক বেশি কম হয়ে গেল, তাই তো? এতক্ষণ সম্পূর্ণ লাইভটা দেখার পরে তোমার কাছেও মনে হচ্ছে এখানের ভর্তি ফি অন্ততপক্ষে 20,000 টাকা তো রাখা উচিত ছিল। শোনো, আজকে যারা এই লাইভ ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো, তোমাদের মধ্যে থেকে 200 জন এমন স্টুডেন্ট যারা আমাদের সাথে আমাদের টিমে কাজ করার যোগ্যতা রাখে, তারা আমাদের মডিউল এস সেমিস্টারে ভর্তি হতে পারবে মাত্র 12,999 টাকায়। তবে প্রথম 50 জন স্টুডেন্ট যারা সবার আগে ভর্তি হবে, শুধুমাত্র তারা পাবে মাত্র 8,790 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছ। অর্থাৎ তুমি যদি প্রথম 50 জন স্টুডেন্টের মধ্যে থাকতে পারো, নিজেকে রাখতে পারো, তাহলে 50,000 টাকা দামের সেমিস্টার পাচ্ছ মাত্র 8,790 টাকায়। এই সুযোগটা আমি তাদেরকেই দিতে যাচ্ছি যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। এই সুযোগটা তাদের জন্য নয় যারা সিদ্ধান্ত নিতে দেরি করে। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি তারা নিজের ভাগ্য উন্নয়নের সচেষ্ট না হয়। যদি তুমি এখনো সিদ্ধান্তহীনতায় ভোগো, তাহলে জীবনের বড় কিছু অর্জন করা তোমার কঠিন হয়ে যাবে। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতায় আর সাহসিকতায়। তুমি অলরেডি জানো তোমার কি করা উচিত, এখন শুধু দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর যারা এই সুযোগটা কাজে লাগাতে পারবে, ঠিক 6 মাস পরে তুমি তাদের পরিবর্তন নিজের চোখেই দেখতে পারবে। তখন হয়তো তাদেরকে ভাগ্যবান মনে হবে, কিন্তু সত্যিটা হলো তারা ভাগ্যবান ছিল না। তারা তোমার মতোই একজন সাধারণ মানুষ ছিল। পার্থক্য শুধু একটা জায়গাতেই, তারা সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিতে পেরেছিল। মনে রেখো, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারাই ভবিষ্যতে সবচেয়ে বেশি এগিয়ে যায়। আর যারা শুধু ভাবতেই থাকে, তারা শেষ পর্যন্ত অন্যদের সফলতা দেখে আফসোস করে। যদি আমার কথায় কেউ কোনো প্রকারের কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই লাইভ ক্লাসটা সুন্দরভাবে কমপ্লিট করার পেছনে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমাদেরই। আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, সবসময় চেষ্টা করবে নতুন কিছু শেখার। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে, অথবা আগামী কোনো এক ক্লাসে, অথবা আমাদের মডিউল এস সেমিস্টারের কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ ব্ল্যাক অ্যাডাম স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়ে এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতে আমাদের কি করতে হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পেরেছি। অনেকগুলো ভাই বোন হয়তো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছি যে ইউটিউব অটোমেশন জিনিসটা আসলে কি, এবং এর সাথে সাথে আমরা জানতে পেরেছি যে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের কি কি করতে হবে এবং আমরা ভবিষ্যতে কোন সেক্টরটা নিয়ে আগাবো সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এখন আপনাদের কাজ হচ্ছে, আমরা যেই চ্যানেলের আজকে লাইভ ক্লাসটি করলাম চ্যানেলে আমরা একটা লিংক পেয়ে যাব আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের। সেই লিংকে ক্লিক করার পরে আমরা চলে আসব আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডেনক্স মিডিয়াতে, অথবা আমরা গুগল লিখে সার্চ করব ডেনক্স মিডিয়া। তারপর নিচে স্ক্রল করে আমরা মডিউল এস সেকশনে চলে আসব। এখানে চলে আসার পর আমরা নিচে থাকা লার্ন মোর বাটনে ক্লিক করব এবং যত দ্রুত সম্ভব আমরা আমাদের সিটটা কনফার্ম করে নিব। এবং আমাদের যদি কোনো এখানে প্রবলেম হয় তাহলে নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মেসেজ করব, ঠিক আছে? এইখানে আমাদের প্রথম 50টা সিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা আর সুযোগটা পাবেন না। তাই যেভাবেই হোক নিজের সিটটা কনফার্ম করে রাখবেন। আর আপনাদের এইখানে আরও একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে যারা একসাথে পেমেন্ট করতে পারবেন না বা যাদের কাছে বর্তমানে ফুল পেমেন্টটা বা ফুল টাকাটা নেই কিন্তু মডিউল এস সেমিস্টারে ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের কোর্সের প্রাইস 50 জনের জন্য যেহেতু 8,790 টাকা, সেহেতু আপনি এইখানে 3,999 টাকার মাধ্যমে কিন্তু আপনি আপনার সিটটা বুক করে রাখতে পারবেন এবং আপনি ধীরে ধীরে বাকি টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তাহলে আপনার সিটটা কিন্তু আর অন্য কেউ নিতে পারবে না। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া এবং নিচের সিটটা বুক করা, অর্থাৎ আমাদের নিজের সিটটা বুক করতে হবে, ঠিক আছে? এখন আমাদের এই 3টে স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, আমাদের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। নাম্বার 2, নিচে থাকা লার্ন মোর বাটনে ক্লিক করবেন এবং নাম্বার 3, নিজের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে জয়েন করে যাবেন। এখানে সিম্পল পেমেন্ট, বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ ভর্তি ফিটা কনফার্ম করতে পারবেন। এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু আপনারা আপনাদের মডিউল এস সেমিস্টারে ভর্তি হয়ে যাবেন। তারপরে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আপনাকে আমাদের সেমিস্টারের অফিসিয়াল গ্রুপে ভর্তি করিয়ে দেওয়া হবে এবং কোনো সমস্যা হলে কিন্তু আপনি সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সাপোর্ট হিসেবে মেসেজ করে আপনি কথা বলতে পারবেন এবং প্রতি সপ্তাহে তো আমাদের লাইভ সাপোর্ট রয়েছেই। তাই এখন আমাদের যত দ্রুত সম্ভব সিটটা বুক করে রাখতে হবে, কেননা আপনার সিট যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে কিন্তু আপনি আর এই সুযোগটা পাবেন না। 6 মাস পরে আপনি যাদের দেখে লাকি বলবেন, 6 মাস পরে আপনি যাদেরকে দেখবেন যে এইখান থেকে সাকসেসফুল হয়েছে আপনি তাদেরকে দেখে লাকি বলবেন, কিন্তু সত্যিটা হলো যে তারা লাকি না, তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং সঠিক সময়ে সঠিক সুযোগটাকে ব্যবহার করেছিল। লাইফে যখন আমাদের সুযোগ আসে তখন আমাদের উচিত সেই সুযোগটাকে কাজে লাগানো, কেননা একবার যদি সুযোগটা হারিয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যতে আফসোস করতে হবে। আপনিও যদি লাইফে আপনার ড্রিম পূরণ করতে চান তাহলে আপনাকে অ্যাকশন নিতে হবে, শুধু ভাবলে হবে না, শুরু করতে হবে। কারণ 10 ঘন্টা ভাবার থেকে 10 মিনিট কাজ করা অনেক ভালো। দেখুন, একজন উইনার এবং একজন লুজারের কিন্তু সেম গোল থাকে, অর্থাৎ তারা দুজনই টাকা কামাতে চায়, দুজনই ফ্যামিলিকে ভালো রাখতে চায়, দুজনই লাইফে সাকসেসফুল হতে চায়। কিন্তু আপনার কি মনে হয় কে এইখানে সাকসেসফুল হতে পারবে? যে অ্যাকশন নিবে। যে উইনার সে ভাবে যে আমি এখন কাজটা শুরু করব, আমি এখন সিদ্ধান্ত নিব, কিন্তু যে লুজার সে বলে আমি আগামীকাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব। এই আগামীকাল কিন্তু আর কখনোই আসে না। আপনি যদি একজন উইনার হতে চান তাহলে আপনাকে একজন উইনারের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে পারতে হবে যে আপনি কি সত্যিই সাকসেসফুল হতে চান। যদি আপনি সত্যিই চান তাহলে এখনই সিদ্ধান্ত নিন। এখন আপনি একটা জিনিস আমাকে ক্লিয়ার করে বলুন যে আপনি কেন সাকসেসফুল হতে চান। ওয়াই? আপনার বাবা মায়ের জন্য, নিজের ফিউচারের জন্য, নাকি এমন একটা লাইফের জন্য যেখানে টাকার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না? এই জন্য আপনার ওয়াইটা স্ট্রং হতে হবে, কারণ
ওয়াই স্ট্রং না হলে মানুষ মাঝপথে থেমে যায়। আপনি কি আর একটা বছর এরকম সেম জায়গাতে থাকতে চান, নাকি আজকে থেকেই শুরু করতে চান? আর সত্যি বলতে ৮,৭৯০ টাকা আপনার লাইফ চেঞ্জের তুলনায় কিছুই না। মানুষ এর থেকেও বেশি টাকা এমন জায়গায় নষ্ট করে যেটার কোনো ফিউচার নেই, কিন্তু এখানে আপনি একটা স্কিল শিখতেছেন যেটার মাধ্যমে আপনি পুরো ফিউচারটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখি আমাদের এইখানে কয়টা সিট বাকি আছে। ওয়েট, আমি একটু টিমের কাছ থেকে কনফার্মেশনটা জেনে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। পঞ্চাশটা সিটের মধ্যে কিন্তু অলরেডি অর্ধেক সিট ফুল হয়ে গিয়েছে। তাই যদি জয়েন করতে চান এবং শিখতে চান তাহলে দ্রুত সিদ্ধান্ত নিন। আগেও আপনাদেরকে বলেছি, আপনি কার জন্য সাকসেসফুল হতে চান। যদি আপনি আপনার বাবা মায়ের জন্যই সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে পারতে হবে। আমাদের লাইভ স্ট্রিমটা এখনই শেষ হয়ে যাবে, আর আপনাদের যাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের লাইভ স্ট্রিম শেষে মডিউল এ কোর্সটা অর্থাৎ ১৭৯০ টাকার কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আমাদের ওয়েবসাইটে গিয়ে তারপর নিচে স্ক্রল করে মডিউল এ সেকশন থেকে এখানে জয়েন বাটনে ক্লিক করলেই, অর্থাৎ যেখানে লেখা রয়েছে উপরে ফ্রি, সেই সেকশনের নিচে জয়েন বাটনে ক্লিক করলেই আপনারা আমাদের মডিউল এ এই সেমিস্টারের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তো আজকের লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই ছিল। আর আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে কোর্সের ভিতরে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।